আপনারা দেখেছেন যে 3রা মার্চ কিভাবে ছাত্রদেরকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির চত্বর থেকে, সেখানে গেটের সামনে থেকে যে টেনে হিচড়ে পুলিশ সেখানে অত্যাচার করে, মানে অত্যাচার অবস্থাতে এইভাবেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং থানার মধ্যে নিয়ে গিয়ে কিভাবে সেখানে নৃশংস অত্যাচার করেছে। এই অভিযোগটা যে আমরা করেছিলাম, এটা যে সত্য, এটা যে মিথ্যে নয়, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেও আজকে প্রমাণিত হলো। এবং সিঙ্গেল বেঞ্চের এই রায়, আবার সেই যে রায়গুলো সিঙ্গেল বেঞ্চ থেকে দিয়েছে মহামান্য আদালত, সেটা কিন্তু বহাল থাকলো। আমাদের এই পরিস্থিতিতে আমরা কোর্টের উপর তো আমাদের আস্থা ভরসা আছে যে আমরা ন্যায় বিচার অবশ্যই পাবো, এই ভরসাটা আমরা রাখছি। এবং এই যে আন্দোলনের মধ্য দিয়েই যে পারে যে দাবি আদায় করতে এবং ন্যায়কে ছিনিয়ে আনতে, এটাই আমরা বিশ্বাস করি। একটা উল্লেখযোগ্য সাবমিশন ছিল যে যদি এই মামলা চালু হয় পুলিশের বিরুদ্ধে, তাহলে পুলিশের মরাল ডাউন হয়ে যাবে। আমরা বলছিলাম আজকে পুলিশের মরাল ডাউন হওয়া নিয়ে আপনারা চিন্তিত, কিন্তু যে মেয়েগুলিকে, তারা স্কলার, তাদের তুলে নিয়ে নির্যাতন করা হলো, সারা রাত পেটানো হলো, সাধারণ মানুষ যখন এই খবরটা জানলো, তাদের মরাল ডাউন হয়ে যাবে না? আজকে কি উচিত নয় ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা চালু হওয়া, মামলা রুজু হওয়া, এবং যেখানে সিসিটিভি নেই থানা, সেই ঘরে নিয়ে গিয়ে সারা রাত পেটানো হয়েছে? এটা সাধারণ মানুষের মধ্যে কিরকম প্লে করবে? অবশেষে দীর্ঘদিন ধরে এই মামলা যখন মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং, এবং আমার বলতে দ্বিধা নেই যে রাজ্য সরকার করতে চাইছিলেন না, মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বারবার বলেছেন যে রাজ্য সরকার আসছে না মামলায়, তারা সময়ের পর সময় নিচ্ছে, অথচ 6জন আইনজীবী রয়েছেন, স্টেট এক্সচেকার তো এভাবেই বেরিয়ে যাচ্ছে। আজকেও মহামান্য বিচারপতিদের ঘরে মামলা অনেকক্ষণ মহামান্য বিচারপতিরা বসেছিলেন, যে তারা বলছিলেন যে কখন আসবে রাজ্য সরকারের আপিল মামলার আবেদনকারীরা। অবশেষে তারা আসেন এবং শুনানি হয়। মহামান্য বিচারপতিরা আজকে এই মামলায় এতটুকু হস্তক্ষেপ করেননি। অর্থাৎ এটাই বলার যে সাধারণ মানুষের কাছে এটা আসার খবর যে পুলিশের বিরুদ্ধে, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে যে মামলা আমরা রুজু করিয়েছিলাম, সে মামলাটি টিকে রইল, সে মামলাটি থাকবে, এবং যে সিট যে তদন্ত করছে সে তদন্ত চলবে। আরেকটা কথা বলা প্রয়োজন, এখানে তপশিলি জাতি ও উপজাতির মেয়েদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে। আপনারা জানেন বিশেষ একটি ধারা এখানে লাগু হয়েছে, যে ধারায় কিন্তু তারা আগাম জামিনও পাবেন না। অর্থাৎ আমরা দেখতে চাই যে ওই যে নির্যাতনকারী মহিলা থানার মহিলা আইসি, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমরা নজর রাখছি। কিন্তু এটাই বলার যে মহামান্য কলকাতা হাইকোর্ট, মহামান্য ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু রাজ্য সরকারের করা এই আপিলে কর্ণপাত করলেন না, আপিলটি তারা শুনলেন না। অর্থাৎ সিটের কাছে অধিকার রইল, তারা নিরপেক্ষ তদন্ত করে তারা চার্জশিট কিন্তু দিতে পারবেন, এবং ওই জেলার যে আদালতে হিউম্যান রাইটস কোর্টে যে মামলা চলছে সেখানে মামলাও চলবে।